এই ম্যাচটা শুনে অবাক হচ্ছ তো? হবারই কথা, কারণ এমন ম্যাচ এক যুগে একবারও দেখা যায় না। ম্যাচের শুরু থেকেই ছিল আগুনের লড়াই। আফগানিস্তানের ব্যাটাররা যেন ঝড় তুলছিল ব্যাট হাতে, বাংলাদেশের বোলাররা দিচ্ছিল জবাব আগুনে বোলিংয়ে। এক বল, এক রান, একটা সুযোগ, প্রতিটা মুহূর্ত ছিল শ্বাসরুদ্ধকর। দর্শকরা তখন নিঃশব্দ, কেউ চোখ সরাতে পারছিল না টেলিভিশনের পর্দা থেকে। কখনো মনে হচ্ছিল এক দল এগিয়ে আছে, আবার কখনো মনে হচ্ছিল বাংলাদেশ এগিয়ে আছে। কে জিতবে, কে হারবে, কেউই নিশ্চিত ছিল না। এ যেন রোমাঞ্চের এক থ্রিলার সিনেমা, যার শেষটা কেউ আন্দাজ করতে পারেনি। শেষ দুইটা ওভার, অর্থাৎ ৪৯তম ওভার এবং ৫০তম ওভার, মুস্তাফিজ এবং হাসান মাহমুদের অসাধারণ পারফরম্যান্স। কিন্তু শেষ পর্যন্ত যে এই ম্যাচটা হয়ে যাবে, এটা কল্পনাও করতে পারি নাই। এবং এই ম্যাচে মুস্তাফিজ প্রমাণ করে যে তিনি সত্যিই একজন বিশ্বমানের কাটার মাস্টার। এখন দেখা যাবে মুস্তাফিজের অসাধারণ পারফরম্যান্স, মুস্তাফিজের বেলকি, মুস্তাফিজের চমৎকার বোলিং লাইন আপ, মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিতে প্রথম বলেই উইকেট। চলছে মুস্তাফিজের শো। মুস্তাফিজ কাটার মাস্টার যে ডেথ ওভারে একজন বিশ্বমানের সেরা বোলার, তা এই ভিডিওতে প্রমাণ করে। এবং শেষ ওভারে যদি ৪৯তম ওভারে যদি মুস্তাফিজকে বল না দেয়, তাহলে এই ম্যাচটা ঘোরানো সম্ভব হতো না। দেখছেন মুস্তাফিজ কি দারুণ একজন বোলার, পরপর 2 বলে 2টা উইকেট তুলে নিল। এই টাইমে 2টা উইকেট তুলে নেওয়া কি দারুণ একটা ব্যাপার, অসাধারণ মুহূর্ত। টান টান উত্তেজনার খেলা চলতেছে। বল বাকি 11টা, রান প্রয়োজন 21 রান। আফগানিস্তানের 21 রান প্রয়োজন আরও, উইকেট আছে মাত্র 2টা। অবশেষে আরও একটি বাউন্ডারি, মাঠে নেমেই মুস্তাফিজকে 4 হাঁকালেন। 3 বল, অর্থাৎ আরও 9 বল বাকি রয়েছে। মানে আবারও একই সাইড দিয়ে একই শট, এবারও কি বাউন্ডারি হবে? না, হয় নাই। মানে অসাধারণ, এই ম্যাচটা যে হবে ভাবতেও পারি নাই। আফগানিস্তান 8 উইকেটের বিনিময়ে 309 রান করে ফেলেছে। আরও 16 রানের প্রয়োজন 8 বলে, অর্থাৎ আরও 7 বলে 15 রানের বাকি। 7 বলে 15 রান দরকার। মুস্তাফিজ কিন্তু এই খেলাটা শুরুতেই ঘুরাই দিছে। মানে প্রথম 2 বলে যে 2টা উইকেট নিছে, সেখানে আফগানিস্তান একটু পিছিয়ে গেছে। কারণ 2 বলে 2টা উইকেট, সেখানে যদি একটা বাউন্ডারিও হতো, তাহলে তারা ম্যাচ জয়ের সম্ভাবনাই ছিল। লাস্ট ওভারে 14 রানের প্রয়োজন। 6 বলে যখন 14 রানের দরকার, তখন হাসান মাহমুদ বল করতে আসলো এবং প্রথম বলেই 4 খাইলো। এটা কি হইল? পরের বলে আবারও বাউন্ডারি। মানে 2 বলে 2টা 4, ভাবা যায়। বাকি 4টা বল, বাকি 4 বলে 6 রানের প্রয়োজন। অফ সাইডে বল, অফ সাইডেই কাট করেছে, হবে নাকি বাউন্ডারি? নো নো, 1 রান, একের বেশি হয় নাই, অর্থাৎ 5 দরকার আরও। 3 বলে 5 রানের প্রয়োজন, উড়িয়ে মেরেছে, ক্যাচ। ওয়াও, অসাধারণ ড্রাইভ দিয়ে দুর্দান্ত একটি ক্যাচ তুলে নিল। বাংলাদেশের জয় উদযাপন, মনে হয় ম্যাচটা জিতে গেছে এমনভাবে উদযাপন করতেছে। কিন্তু খেলা এখনও 2 দলের পক্ষেই রয়েছে। কিন্তু আফগানিস্তানের লাস্ট উইকেট, যদিও এখন বলার আর ব্যাটার দেখার সময় নাই। বাউন্ডারি হলেই ম্যাচ জয় লাভ করে ফেলবে আফগানিস্তান। কি মারলো এটা! অবশেষে বাউন্ডারি মেরেছে, আরও 1 দরকার, অর্থাৎ 1 বলে 1। অনেক দিন পর অসাধারণ একটা ম্যাচ উপভোগ করলাম। এমন ম্যাচ রিয়েল ক্রিকেটেও দেখা যাবে না। 1 বলে 1 রান দরকার। মানে বাংলাদেশ আগে ব্যাট করে 324 রান করছিল, আফগানিস্তানও সেই রান করে ফেলেছে। রান আউট, ইয়েস! মানে 1 বলে 1 দরকার, ব্যাটে টাচ করে দৌড় দিয়েছিল। অবশেষে বাংলাদেশের ভালো ফিল্ডিংয়ে রান আউট হলো, ম্যাচটা হয়ে গেল। ওয়াও, কি দারুণ একটা খেলা উপভোগ করলাম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।